মিষ্টি বলল, রাফিন তোমার কথা তো বুঝলাম যে স্বামীকে কেউ বাঁচাতে পারবে না। এখন সবচেয়ে বড় কথা হচ্ছে স্বামী কোথায়, ওকে কি পুলিশ ধরে নিয়ে গেছে? রাফিন বলল, চিন্তা করো না, অলরেডি স্বামীর বাসার সামনে পুলিশ চলে গেছে। আর মাত্র কিছুক্ষণ পর আমরা খুশির একটা সংবাদ শুনতে পাবো। এই বলে দুইজনই হাসছে। আর এদিকে স্বামী লিটন ভাইয়ের সাথে বসে আছে। লিটন ভাই বলতে লাগলো, কৌশিক স্যারকে কেন হত্যা করছস? স্বামী বলল, বিশ্বাস করো লিটন ভাই, আমি কোনো কিছুই জানি না। লিটন ভাই বলল, তাহলে কে জানে? প্রথমত তার বাসার গ্লাস ভাঙছস, আর দ্বিতীয়ত তাকে হত্যা করছস। আর সেটা করার কারণটাও আমি জানি, সেটা হলো মিষ্টি। আমি বললাম, বিশ্বাস করো, আমি মিষ্টিকে ভালোবাসি, এটা সত্যি। আর তার বাসার গ্লাস আমি ভাঙছি, কিন্তু আমি কৌশিককে হত্যা করি নাই। লিটন বলল, সত্যি কথা বলছিস তো? আমি বললাম, হ্যাঁ ভাই, আমি সত্যি কথাই বলছি। লিটন বলল, তাহলে এই কাজ কে করতে পারে? আমি বললাম, তা আমি জানি না, কিন্তু যে এই কাজটা করছে সে আমাকে ফাঁসানোর চেষ্টা করছে, সেটা আমি খুব ভালো করে বুঝতে পারছি। লিটন ভাই বলল, সেটা তো আমার কাছেও এখন ক্লিয়ার হয়ে গেল। তাহলে সে কে? তাকে যে কোনো মূল্যে খুঁজে বের করতে হবে। তারপর লিটন ভাই আমাকে বলল, তুই একটু অপেক্ষা কর, আমি তোর জন্য খাবার নিয়ে আসছি। এই বলে লিটন ভাই সেখান থেকে চলে গেল। লিটন ভাই চলে যাওয়ার পর আমার ফোনে একটা কল আসলো। আমি কলটা রিসিভ করলাম। কলটা রিসিভ করতে শুনতে পেলাম ওই পাশ থেকে মিষ্টি বলছে, স্বামী তুমি এখন কোথায় আছো? তাড়াতাড়ি আমার বাসায় আসতে পারবে? আমি বললাম, কেন, কি হয়েছে? মিষ্টি বলল, আমি তোমার সাথে পালিয়ে যাব। মিষ্টির এই আচরণে আমার অনেকটা সন্দেহ হচ্ছে, যে মেয়ে কিনা আমাকে সহ্যই করতে পারে না, এই মেয়ে নাকি আমাকে নিয়ে পালিয়ে যাবে। নিশ্চয়ই এর পিছনে কোনো একটা কারণ আছে। আমি শিওর হওয়ার জন্য বললাম, আমি বাসার সামনে দাঁড়িয়ে আছি আর আমার সামনে পুলিশ। মিষ্টি বলল, কেন, কি হয়েছে? আমি বললাম, তা তো জানি না। তখন মিষ্টি যা বলল তা শুনে যেন আমি আকাশ থেকে পড়লাম। মিষ্টি বলল, তা জানবি কি করে? মনে আছে তুই আমার গায়ে হাত দিছিলি হারামজাদা? এবার বুঝতে পারবি কত দানে কত চাল। আর ওই কৌশিকের বাচ্চারে আমি কতবার বলছি আমার বাড়িতে বিয়ের কথা না বলতে, কিন্তু সে এই কাজটা করছে। তার জন্য আমি তাকে সরিয়ে দিলাম আর এক দিলে দুই পাখি মারলাম। তার মানে মিষ্টি এই কাজটা করছে? আমি বললাম, মিষ্টি বলল, হ্যাঁ বল। আমি বললাম, কেন করলে এমন? তুমি জানো তোমাকে নিয়ে কত স্বপ্ন আমি সাজাইছিলাম। মিষ্টি বলল, বাদ দে তোর স্বপ্ন ভাই, তোর মতো ক্ষেত আর অশিক্ষিতর সাথে আমার যাই না। দূরে গিয়ে মর, এখানে গন্ধ ছড়াইস না। আর শুন, পুলিশকে আমার সালাম দিস। এই বলে মিষ্টি ফোনটা কেটে দিল। আমি মনে মনে ভাবতে লাগলাম, মিষ্টি এটা কখনো করতে পারে না, নিশ্চয়ই তার পিছনে কেউ আছে। সেটা আমাকে খুঁজে বার করতে হবে, যে কোনো মূল্যে আমাকে খুঁজে বের করতে হবে। তার আগে আমাকে এখান থেকে যেতে হবে। কিছুক্ষণ পর লিটন ভাই হাতে বিরিয়ানির প্যাকেট নিয়ে ঢুকলো। আমার দিকে তাকিয়ে দেখলাম আমি কান্না করছি। লিটন ভাই আমার পাশে এসে বসলো আর বলল, কিরে, কি হয়েছে তোর, কান্না করছিস কেন? আমি প্রথমে ভাবলাম যে লিটন ভাইকে কোনো কিছু বলবো না, কিন্তু পরে নিজের মনকে জিজ্ঞাসা করে বুঝতে পারলাম যে মানুষটা আমার আপন কেউ না, আমার বিপদে আমাকে সাহায্য করার জন্য এগিয়ে আসছে। সেই মানুষটাকে যদি না বলি তাহলে যে বড় অন্যায় হয়ে যাবে। তখন আমি লিটন ভাইকে সবকিছু খুলে বললাম। লিটন ভাই আমার কথা শুনে বলল, ব্যাপার না, মাত্র কয়েকদিন সময় লাগবো, তুই এখানে থাক, আমি তোর জন্য খাবারের ব্যবস্থা করে দিচ্ছি। আর এই ফোনটা তোর কাছে রাখ, আর আগের ফোনটা আমাকে দিয়ে দে। আমি বললাম, আচ্ছা ভাইয়া। আমি ভাইয়া বলার পর দেখলাম লিটন ভাইয়ের চোখ দিয়ে পানি পড়ছে। আমি বললাম, কি হলো লিটন ভাই, তুমি কান্না করছো কেন? লিটন ভাই বলল, জানিস তোর মতো আমার একটা ভাই ছিল, ছোটবেলায় তাকে হারিয়ে ফেলছি। সে যদি এখন থাকতো তোর মতোই বড় হতো। কলজাটা জুড়ে গেছে ভাই, মৃত্যুর আগ পর্যন্ত তোর পাশে থাকবো। আমি বললাম, কান্না কইরো না, আমাকে তোমার ছোট ভাই ভাবতে পারো। লিটন ভাই বলল, ভাই আমার বুকে আয়, আমাকে জড়িয়ে ধর, জানিস আমি বড্ড একা। আমি বললাম, আচ্ছা ভাইয়া। এই বলে লিটন ভাইয়াকে জড়িয়ে ধরলাম। মনে হচ্ছে নিজের কাউকে জড়িয়ে ধরছি। দুই ভাই একে অপরকে জড়িয়ে ধরে আছি। তখন লিটন ভাই আমাকে ছেড়ে বলল, এবার খাবার খা। আর শুন, ভাইয়া তোকে যা বলছি তা মনে রাখবি। আমি বললাম, আচ্ছা ভাইয়া। এই বলে লিটন ভাই আমার কাছ থেকে মোবাইল নিয়ে চলে গেল। লিটন ভাই গাড়ি চালাচ্ছে আর ভাবছে এখন মোবাইলটা ফেলে দেওয়া উচিত। যেখানে একটা মানুষের খুনের ব্যাপার, সেখানে পুলিশ নিশ্চয়ই মোবাইলটা ট্যাগ করে আসতে পারে। এই বলে লিটন ভাই ব্রিজের উপর থেকে মোবাইলটা ফেলে দিল। আর অন্যদিকে মিষ্টি